আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের কোরআন শিক্ষার কোর্সটি আজকে থেকে একেবারে সম্পূর্ণ ফ্রিতে এখন থেকে শুরু হচ্ছে। আজকের ক্লাস থেকেই শুরু হচ্ছে। আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। যারা একেবারে পারেন না, হরফ কোনটা কোন হরফ এটাও পারেন না, ইনশাআল্লাহ তারাও শুরু থেকে শেষ পর্যন্ত যদি ঘন্টাগুলো করেন ইনশাআল্লাহ একদম এ টু জেড পরিপূর্ণ সহিহভাবে কোর্স শেষে ইনশাআল্লাহ তেলাওয়াত করা আমি শেখাবো। আর মাঝখানে আপনাদের যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে সব বিষয়ে ইনশাআল্লাহ আমার সাথে পরামর্শ করতে পারবেন। ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা হবে না। যে কোনো টাইমে 24 ঘন্টার যে কোনো সময় আমাকে নক করবেন। হয়তো ব্যস্ততার কারণে 2-1 মিনিট লেট হতে পারে, অথবা 5-10 মিনিট আধা ঘন্টা লেট হতে পারে। ইনশাআল্লাহ অবশ্যই সবার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার লক্ষ্য হচ্ছে যে একেবারেই যারা বয়স্ক হয়ে গেছে, পুরুষ অথবা নারী, ছোট অথবা বড়, চাই সে যেই হোক, অনেক চাকরিজীবী আছেন, তো সবার জন্য যাতে করে সহজে শেখা যায়। অনেকে আছে মাদ্রাসা যায়, এখন শেখা সম্ভব না, তাদের জন্য যাতে করে বিষয়টা সহজ হয় এবং কোরআনের সাথে তাদের জীবনটা লেগে যায়, কোরআনের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দিবেন। একেবারেই চিন্তা করার কোনো বিষয় না, শুধু প্রতিটা ঘন্টা আমরা প্রতিটা ক্লাস যেগুলো বলা হবে একেবারে সহজভাবে বলা হবে ইনশাআল্লাহ। আমরা শুধু মনোযোগ সহকারে একটু দেখব, খেয়াল করব, ভালো করে শুনবো, আর আমি যেভাবে বলবো সেভাবে একটু প্র্যাকটিস করব, নিজে নিজে করব। এরপরেও যদি ফোন দিয়ে আমাকে বিষয়টা জানাইতে পারেন, আপনার পড়াটা শোনাইতে পারেন হচ্ছে কি না বিষয়গুলো, বা আপনার আরও কিভাবে পড়া উচিত, ইনশাআল্লাহ সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমরা ভিডিওটি শুরু করছি। আমরা প্রথমে হরফ শিখব, হরফ সহি শুদ্ধভাবে শিখব। এরপর আমরা হরফ দিয়ে আস্তে আস্তে বানান শিখব। যখন বানান শেখা হয়ে যাবে আমরা ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ শিখব। মানে হরফের সাথে হরকত হলে, তানবিন হলে উচ্চারণ কেমন হয়, কখন কোন কোন মদ হয়, কোন মদ হলে কত আলিফ টানতে হয়, কোন কোন জায়গায় কোন কায়দা হয়। যখনই কোনো একটা কায়দা নিয়ম আমরা পড়ব, তখনই সেই নিয়ম বা কায়দার সাথে আমরা মশক করব। মশক, কোরআন শরীফ নিয়ে মশক করব। তাহলে কি হবে, আমাদের ওই নিয়মটা একেবারে গেঁথে যাবে। মশক করলে এই বিষয়টা সহজ হবে ইনশাআল্লাহ। তো একেবারে যারা পারেন না, একদম নিশ্চিন্তে থাকেন ইনশাআল্লাহ। শুধু আপনার একটু চেষ্টা, একটু মনোযোগ, আপনাকে অল্প কিছুদিন পরে ইনশাআল্লাহ কোরআনের পড়নেওয়ালাদের সাথে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করতে পারেন। শুধু আমরা ইনশাআল্লাহ একটু চেষ্টা করব আর দোয়া করব। আর সবার কাছে অবশ্যই দোয়া চাই, যাতে করে এই কোর্সটা সম্পূর্ণ করার আল্লাহ তৌফিক দেন, আপনাদের সাথে লেগে থাকার তৌফিক দেন। অবশ্যই ভিডিওটি আমরা সবাই গুরুত্ব সহকারে দেখব, এবং আমাদের পরিচিত কেউ যদি থাকে, কেউ কোরআন পড়তে পারে না জানি, তা আমরা তাকে আমাদের সাথে যুক্ত করতে পারি। এতে আপনার সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমরা ঘন্টাটি আজকে শুরু করছি, এখন থেকে শুরু করছি। জি, আমরা এখন মূল পর্বে যাই। আমরা ভিডিওটি শুরু করছি। যেহেতু আমরা সবার জন্য কোর্সটি করছি, যারা একেবারেই পারে না তাদের জন্য যাতে করে সহজ হয়, এজন্য আমরা প্রত্যেকটা হরফ ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ, এবং আস্তে আস্তে আগাবো যাতে করে সবার জন্য সহজ হয়। আমরা প্রথমেই আজকে এই কোর্সে 4টি হরফ শিখব। আজকের ক্লাসে আমরা 4টি হরফ শিখব। প্রথম হরফটি হচ্ছে আলিফ। আমরা সবাই উচ্চারণ করি, যদি পারি আমার সাথে, আলিফ। হরফটির নাম হচ্ছে আলিফ। আলিফ, আলিফ, এই একটি হরফ আমরা শিখলাম। এখন আমরা একটু খেয়াল করব এই হরফটির নাম কি। এই হরফটির নাম হচ্ছে মিম। মিম, আলিফ, মিম। আমরা মনে রাখার ক্ষেত্রে অনেকের নাম মিম হয়ে থাকে, তো সেদিকে একটু খেয়াল করতে পারি। এটার নাম কি? আলিফ, মিম। আমি এখন হাত ধরব, আপনারা বলবেন মনে মনে যে কোনটা কোন হরফ। বলুন। আবার বলুন। ঠিক আছে, আলিফ, মিম। এটা কয়েকবার আমরা পড়ব, ভিডিও দেখে আমরা শেষ করে দিব না, আমরা কয়েকবার পড়বো ইনশাল্লাহ। এখানে ভিডিওটা পজ করে একটু স্টপ রেখে আমরা ভালো করে চিনছি কিনা, যদি চিনে ফেলা কমপ্লিট হয়ে যায়
আমরা সামনে আগাবো। তাহলে এটা হচ্ছে আলিফ আর এটা মিম। এই দুইটা যখন কমপ্লিট হচ্ছে তখন আমরা আরেকটু সামনে যাব। এটার নাম হচ্ছে ত। যেহেতু আলিফের সাথে সম্পর্ক, এই তটা লিখতে প্রথমে একটা আলিফ দিতে হয়, আলিফ, এরপর এইভাবে নিয়ে এভাবে দিয়ে এটাকে ত বানানো হয়েছে। তো ত উচ্চারণ একটু টান দিয়ে পড়ব, ত ত আলিফ মিম ত। আমরা দেখতে পাচ্ছি তয়ের ওপরে কোনো ফোঁটা নেই, এই ফোঁটাকে নক্তা বলা হয়, নক্তা। এই যেমন এই যে এগুলো নক্তা, এখানে নিচে আছে, এই হরফের নিচে একটা নক্তা, উপরে দুটি নক্তা, এইভাবে এগুলোকে নক্তা বলা হয়। এই হরফেও কোনো নক্তা নেই, এটাতেও কোনো নক্তা নেই, এটাতেও কোনো নক্তা নেই। এটার নাম কি ভাই? ত আলিফ মিম আলিফ মিম ত আলিফ মিম ত আলিফ মিম ত ত আলিফ মিম ত। আমরা কয়েকবার পড়ব, আলিফ মিম ত আলিফ মিম ত আলিফ মিম ত, এভাবে মুখস্থ করে ফেলবো। যখন আমাদের হয়ে যাবে তখন আমরা সামনে যাব। এই হরফের উপরে কোনো ফোঁটা নাই বা কোনো নক্তা নাই, এইটা একেবারে হুবহু ত এর মতো, শুধু পার্থক্য এতটুকু, উপরে একটা ফোঁটা আছে বা নক্তা আছে আর এটাতে নক্তা নেই। শুধু আমার এই নক্তাটা দেখে আমার হরফ পার্থক্য করতে হবে। নক্তা যেটা নাই সেটা হচ্ছে ত, আর নক্তা যেটার আছে সেটা হচ্ছে জ জ ত জ ত জ আলিফ মিম ত জ। আমরা এইভাবে মুখস্থ করে ফেলবো, একটু স্পিডে পড়বো এইভাবে, আলিফ মিম ত জ 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 আলিফ মিম ত জ। এইভাবে আজকে আমরা মুখস্থ করে ফেলবো। এই 4টি হরফ আজকের ছিল। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সামনে আগাবো, আর এই 4টি হরফ আমরা এগুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, যাতে করে এটা নিশ্চিত হতে পারি যে আমরা এই 4টি হরফ আমাদের মুখস্থ হয়েছে। এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনাদের কার কার মুখস্থ হয়েছে, কমেন্টে প্লিজ দয়া করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি লাইক, ফলো, শেয়ার করে রাখবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়, আর ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করতে পারেন, আর কোনো ক্লাস যেন মিস না হয়ে যায়। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।